আগে নিয়ম ছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জমানায়, এখনো নিয়ম আছে, খ্রিস্টানদের পাদ্রীরা বৎসরে একবার জমা হয়। কখন? বড় বড় পাদ্রীরা, ওদের সেমিনার হয়, এখন সেমিনার বলে এখন। তো ওইখানে 12 গ্রুপ, তো 12 ভাবে জমা হয়, এই জন্য আপনারা পেপার পত্রিকায় পান না। কেন খ্রিস্টানদের গ্রুপ কয়টা? ক্যাথলিক কয় গ্রুপ জানেন কেউ? তাও জানেন না, হুজুররা জানেন? 12 গ্রুপ, ইসনা আশারা নাকিবা কোরআনে আছে। ক্যাথলিক 12 গ্রুপ জমা হয়। ওদের সবচেয়ে বড় পাদ্রী যে, সে ওদেরকে সারা বৎসরের দিক নির্দেশনা দেয়। একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভাবছেন যে আমিও একবার যায়া দেখি কয় কি বলে, কি যায়া দেখি। কিন্তু এই পোশাকে গেলে তো আর ধরা পড়া যেমন, ঠিক না? কি বলেন? তো উনি হুকুম পাইয়াই ইস্তেখারা করা, হুকুম পায়া উনি ওই পোশাকেই চলে গেছেন। যে ভিতরে বসছেন, বড় পাদ্রী আইসা বসছে, এখন আর কথা কয় না। পাদ্রীরা জিজ্ঞেস করতেছে, আপনি সবসময় আমাদেরকে কথা বলেন, আপনার দিক নির্দেশনায় আমরা 1 বছর চলি, আজকে তো আপনি কথা বলেন না কেন? কয় আমার ঘেরানে বলে এইখানে কোনো মুহাম্মদী আছে। ঘেরানে বলে, এইখানে ঘেরানে বলে মুহাম্মদী আছে। তো সব পাদ্রীরা বলতেছে, আপনি দেখায় দেন, কতল করে দিন। বলছে না, সে এরকম কিছু করে তো নাই যে তোমরা তাকে কতল করবে, এরকম কিছু তো করে নাই যে তোমরা তাকে কতল করবে, এটা তো ঠিক হবে না। সে আসে এখানে। তো বাইজিদ বুস্তামি, সে আওয়াজ দিছে, কে মুহাম্মদী আছো, দাঁড়াও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়ায় গেছে। তো বলছে, তুমি যদি আজকে প্রশ্ন করব, যদি সঠিক জবাব দিতে পারো, সঠিক জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়া দিব, আর যদি না দিতে পারো তাহলে তোমার শেষ করে দেবো। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে, করো প্রশ্ন। তো 62টা প্রশ্ন করছে। কয়টা? 62টা প্রশ্ন করছে। তুমি প্রত্যেকটার জবাব দিছে এবং সঠিক জবাব দিছে। যখন 62টা জবাব দেওয়ার পরে বাইজিদ বুস্তামি বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবা? তো চুপ হয়ে গেছে। বাকি পাদ্রীরা বলতেছে, উস্তাদ একটা প্রশ্নই তো, 62টা তো জবাব দিল, আপনি একটার দিলে অসুবিধা কি? বলছে, আমি দিতে পারবো, কিন্তু তোমরা মানবা তো? আমি দিতে পারবো, তোমরা মানবা তো? বলছে, আজকে আপনি যা বলবেন তাই মানবো। আজকে আমি আপনি যা বলবেন তাই কি মানবো। বলছে, বলো জান্নাতের চাবি কি? তো পাদ্রী বইলা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী খ্রিস্টান মুসলমান হয়েছে, এক বৈঠকে। 62টা শুনানোর এখন আমার সময় নেই, আবার কখনো মনে উঠলে শোনায় মনে। হ্যাঁ, প্রশ্ন এরকম, জবাব সব দিচ্ছেন। এক সময় মুহাম্মদী, আমরা যে উম্মতে মুহাম্মদী আমরা
খোদার কসম, না রং আছে, না ঘ্রাণ আছে, না উম্মতে মুহাম্মদীর পরিচয় আছে। শুধু মুখে বলে আমি নবীর উম্মত, শুধু বাস্তব কোনো পরিচয় নেই, বাস্তব কোনো পরিচয় নেই। জানতেও চেষ্টা করে না যে আমার মুহাম্মদী হওয়ার বাস্তব পরিচয় কি। তো যেই কথাগুলো বলতেছিলাম যে এক সময় এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, কিন্তু আফসোস আজকে মুসলমান মডেল বানাইছে কাকে? এক সময় ছিল সারা দুনিয়া মুসলমানকে মডেল মানত, সারা দুনিয়া মুসলমানকে কি মানত? মডেল। একজন হইল পুরো দেশ তাকে মডেল মানত। আপনি ইতিহাসের পাতা উঠান, আমাদেরকে তো ইতিহাস ভুলে দেওয়া হয়েছে, যার কারণে আজকে মুসলমান মডেল বানাইছে ওদেরকে, বিজাতিদেরকে, উন্নত বিশ্ব আলাদেরকে, পশ্চিমা আলাদেরকে মডেল বানাইছে। আর এটার নাম দিছে কি? এটাই বলে সভ্যতা, এটার নামই আধুনিকতা, এটার নামই বলে স্মার্ট হওয়া। দুঃখে আজকে এই বয়ান করতেছি, কেননা কোরিয়াতে ৩৬,০০০ গির্জা, ৩৬টা মসজিদ নাই, অথচ একদিন কোরিয়া মুসলমানের দেশ ছিল, দুনো কোরিয়া মুসলমানের ছিল। সাউথ কোরিয়া ৩৬,০০০ গির্জা। রাত্রের বাহির হবেন, কিছু না দেখলো গির্জা দেখা যাবে, প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ ক্রস দেওয়া, ক্রস, উঁচা উঁচা গির্জা। সারাদিন ওরা মেহনত করতেছে খ্রিস্টান বানানোর জন্য, আর গির্জার সংখ্যা বাড়তেছে, অথচ মসজিদ ৩৬টাও নাই। মুসল্লা আছে, নামাজের জায়গা আছে, কিন্তু মসজিদ নেই। হাতের করে গোনা কয়েকটা মসজিদ, ৫-৭টা মসজিদ। ইসলাম হারায় গেছে। ৩০,০০০ আছে অরিজিনাল কোরিয়ান মুসলিম, ৩০-৪০,০০০ বলে, কিন্তু অ্যাক্টিভ ৩০০ নাই। ইসলামের উপরে চলে এরকম ৩০০ নেই। তাবলিগালা তো ৩ জনও নাই, একজন আছে। সারাদিন পয়সা কামাইতেছে মুসলমান, খোদার কসম, সারাদিন পয়সা কামায়, সারাদিন কাজ করে। কেননা সময় তো টাকা, ওইখানে ঘন্টা দিলেই টাকা, ঘন্টা লাগাইলেই টাকা, ওভার টাইম করলেই টাকা। আর আলহামদুলিল্লাহ বেতনও ভালো পাইতেছে। এমনকি হুজুররা পর্যন্ত যারা গেছে ওগুলো লুজ হয়ে গেছে, পুরো ছেড়ে দিছে। আর তাবলিগালারা যারা যায় ওরা খালি উসুল কোয়া কোয়া সব ধ্বংস করে ফেলতেছে। কি কোয়া? রাগ হয় না আমার কথা, কেউ থাকলে খালি উসুল, খালি উসুল, খালি উসুল। এটা ভাবে না এই দেশে কিভাবে দিন উঠানো যায়, এটা ভাবে না, খালি উসুল দেখায়, খালি উসুলের কথা কয়। যেখানে 2 ঘন্টা লাগানো কঠিন, ওইখানে যদি আপনি কোন 72 ঘন্টা লাগাই দিব, কি পারবে নাকি? পারবে? পারবে নাকি? আমরা তো উসুল কোন 72 ঘন্টা লাগাই দিব, 3 দিন, 40 দিন লাগাই দিব। সারা বছরে ছুটি পায় মাত্র, এই বছর ছুটি পাইছে সারা বছরে 6 দিন। কয়দিন? 6 দিন, 6 দিন ছুটি পেয়েছে।
13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ, 22 তারিখে ছুটি শেষ। 13 না, 14 তারিখ থেকে, 16 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখে কামে জয়েন করছে। 6 দিন ছুটি ছিল সারা বছর, কাম আর কাম। এই জন্য আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা, যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা, ইসলামের রং, ইসলামের গ্রাম তৈরি করেই লক্ষ্যবস্তু ছিল। সাহাবারা যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসুলই মডেল ছিলেন। যখন আল্লাহ রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন। সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেঈরা মডেল ছিলেন। তাবেঈরা যখন চলে গেছে তো তাবেঈনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিলেন। ওনারা যখন চলে গেছেন তো আইম্মায়ে মুজতাহিদিনরা সারা দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিল। আর ওনারা যখন চলে গেছেন তো কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল। কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না। আমরা তো মনে করি উলামা তো আমাদের চাকর, কেন মসজিদের ইমামরা তো আমরা বেতন দিই, ঠিক না? রাগ হয় না? তো ইমাম সাহেব আপনি গো মন জুগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জুগায় চলেন? বলেন কোনটা? বলেন। রাগ হয় না কিন্তু আমার কথায়, রাগ হইলে আর আসবো না। বলেন, আপনাদের কথা বলি না, সমস্ত মসজিদের কথা বলেন। ইমাম সাহেব কি আপনাদের মুসল্লিদের মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? কেন আপনি তো মডেল বানানি নেই, আপনার মডেল তো আমেরিকা। কেন আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই না, আমি তো ওই সময় বাইরে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমি 18 তারিখে আসছি, আর আইসা মনে হয় আমি আবার চলে গেছি আমি কোরিয়া। আসলাম তো গত সোমবারে। বলেন, রাগ হয় না? আমাদের মডেল তো হলো ইউরোপ, আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া, আমাদের মডেল তো হলো আমেরিকা, কানাডা। আমি তো ঘুরে দেখে আসলাম ইংল্যান্ড, এইবার তো দেখে আসলাম কানাডা, ইংল্যান্ড দেখে আসলাম। কোরিয়া আমার 103 নম্বর দেশ। কত? আগে 99 বলতাম, এখন 103 নম্বর দেশ হলো কোরিয়া আমার। আমাদের মডেল তো এটা। ইমাম তো আমাদের মডেল না, আল্লাহওয়ালারও তো আমাদের মডেল না। কিন্তু মডেলের লিস্টই তো আমি এইভাবে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহর রাসূল মডেল ছিলেন। আল্লাহর রাসূল যখন চলে গেছেন তো আল্লাহর রাসূল বইলা গেছে আসহাবি কান নুজুম, এরা এখন মডেল। সাহাবা যখন চলে গেছেন তো বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন তোমাদের মডেল। ওনারা যখন চলে যেতেছিলেন তো ওনারা বলে গেছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামা আল্লাহওয়ালারা তোমাদের মডেল। এদের পিছে চলো, এদের সাথে চলো, এদের কাছে জিজ্ঞাসা করা চলো,
এদের কাছে শুনা শুনা আমল করো, এরা তোমাদের মডেল। কিন্তু আজকে আমরা মডেল বানাইলাম কাকে? ও মেরে দোস্ত, কয়দিন এইভাবে চলবো? কবরে যেতে হবে। দুইজনের থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রসুলের সামনেও যেতে হবে, আর ওনার সামনেই প্রথমে যেতে হবে। ওনার সাথেই সামনেই প্রথমে, উনি যদি সুহকান সুহকান বইলা দিল, সরো সরো, এতটুক যদি বইলা দিল সুহকান সুহকান, তাহলে আর সামনে যাওয়া যাবে না। দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ বলবে, বন্ধু তাড়ায়া দিছে, আমার এখানে কোনো জায়গা নাই, আমি তোমার সাথে দেখাও করতে চাই না, তোমাকে সামনে দাঁড়ও করাইতে চাই না, কথাও বলতে চাই না। আর যদি আল্লাহর রসুল না বললো সুরকান সুরকান, কাছেটাই না নিল, হাউজে কাউসার পান করায় দিল, তো রব্বে কাবার কসম, তখন আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ হবে, শুধু কালা মুখে না, হাসি মুখে সুযোগ হবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এই অবস্থায় দাঁড়ানোর সুযোগ হবে, কারণ আল্লাহর রসুল তাড়ায়া দেয়। আসেন, সুযোগ আছে। আমরা ইসলাহি প্রোগ্রাম এটার জন্যই, আমি বলতেছি না আপনারা আমার কাছে আসেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে এসে কি পাবেন? আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, আমি তো খালি বলছি, মান আনাম মান দানাম, আমি কে আমি জানি। কিন্তু আমি এটা বলতেছি আপনাদেরকে, হক্কানি আলেমদের কাছে যান, ওদেরকে মডেল বানান, আল্লাহ ওয়ালাদেরকে মডেল বানান, এদের কাছ থেকে জিজ্ঞেস করে চলেন, এদের পিছে পিছে চলেন। নিজের এটারে খাটায়েন না, আর এটারে বহুত খাটাইছেন, আপনি জানেন না এটা আপনারে কোথায় নিয়ে গেছে।